আমার খুব ইচ্ছা আছে যে আমি একটা ভিলেন প্লে করব। শয়তান একটা মেয়ে খলনায়িকা হিসেবে আপনি কাজ করতে চান? হ্যাঁ হ্যাঁ। কোনো মেয়ে কি এমন মেসেজ পাবে যে বাবা বিয়ে করো না? মেয়েরা বিয়ে করতে চায় বা বিয়ে না করতে চায়, ইটস আ কমপ্লিটলি পার্সোনাল ডিসিশন অবভিয়াসলি। বাংলাদেশের ব্রাইডদের মধ্যে কতটা প্রেশার থাকে সত্যিকারের বউ হয়ে নিজেকে ফুটিয়ে তুলতে? Femininity is extremely ornate. যত elaborate আমাদের feminine idealটা হয়, তত বেশি restriction. আমাদের মধ্যে হয়তো অনেক মেয়ের স্বপ্ন থাকে সুন্দর একটা বউ সাজা, তাই না? কিন্তু এই বউ সাজের পেছনে অনেকের অনেক রকমের গল্প থাকে। কিছু ভয়ের গল্প থাকে, কিছু আনন্দের গল্প থাকে। আপনারা হয়তো ভাবছেন আমি কেন হঠাৎ করে একটা বউ সাজের কথা বলছি। হ্যাঁ, আপনারা হয়তো ঠিক ধরেছেন। আমি আজকে এমন একটি গল্প নিয়ে কথা বলবো, এমন এক চরিত্রের সঙ্গে কথা বলবো যিনি সম্প্রতি কাজ করেছেন বউ সাজে। আমি আর কথা না বাড়াই, আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। আমার সামনে এই মুহূর্তে উপস্থিত আছেন সম্প্রতি যেই সিনেমাটি আসছে দ্য ডিফিকাল্ট ব্রাইড, তার প্রধান চরিত্র জাইনিন চৌধুরী করিম। আপু কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আপনাকেও আন্তরিকভাবে আমন্ত্রণ আমাদের এই আয়োজনে। তো আপনি একজন বউ সাজে অভিনয় করেছেন এবং এটা আপনার প্রথম অভিনয়, আপনার ডেবিউ বলা যায়, অভিষেক হচ্ছে পর্দায়। তো প্রথমত একটু একজন অভিনেত্রী হিসেবে আপনার শুরুটা কেমন ছিল, কেমন লেগেছে সেই গল্পটা আগে জানতে চাই। এটা আসলে অনেক আনএক্সপেক্টেড একটা গল্প, কারণ আমি শুরুতে প্রফেশনাল অ্যাক্টর ছিলাম না। আমি কয়েকদিন রুবায়েত আপুর সাথে দ্য ডিফিকাল্ট ব্রাইডের স্ক্রিপ্টের উপর কাজ করতাম। আমি একজন লেখক বাই প্রফেশন। তো স্ক্রিপ্টে কাজ করছিলাম, রুবায়েত আপু তখন বলছিল যে তুমি এই প্রজেক্টে এডি হিসেবে আসতে পারো, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে বোধহয় কাজ করার পসিবিলিটিটা ছিল। আর তখন আমার জন্য এটা খুবই এক্সাইটিং এমনিতেই ছিল, কারণ আমি কখনো ফিল্ম সেটে কাজ করি নাই। কিন্তু আসলে স্ক্রিপ্টের উপর কাজ করতে করতে মানে তখন ওই সময়টাতে আমি বুঝতে পারছিলাম যে এই গল্পটা আসলে খুবই স্পেশাল, অ্যান্ড আই থিঙ্ক আই ডেভেলপড এ ভেরি ক্লোজ কানেকশন টু দ্য ক্যারেক্টার। কারণ মানে রুবায়েত আপুর প্রত্যেকটা সিনেমায় যেটা হয়, she always creates like women-centered stories, and she has a way of like depicting her characters, like women characters, with so much complexity and so much nuance and so much love. আমার এই মেয়েটাকে দেখে এটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল যে শি ইজ নট অলওয়েজ পারফেক্ট অ্যান্ড শি ইজ নট অলওয়েজ রাইট। ও অনেক ভুল করে, ও অনেক টর্চার্ড, অনেক স্ট্রাগল করছে, কিন্তু ওর মধ্যে যে হিউম্যান স্টোরিটা আছে, it just it became very close to my heart. So নিশ্চয়ই আমি যখন প্রোডাকশন মিটিংয়ে স্ক্রিপ্টে যখন পড়ে শোনাতাম সবাইকে, আমি ইমোশন দিয়ে পড়তাম, অ্যান্ড ওরা they liked the way that I read. So তখন আমাকে বলা হলো যে would you consider auditioning for the role? মানে স্ক্রিপ্ট পড়ে শোনানো থেকে একদম অভিনয়ে চলে যাওয়া, বিষয়টা এরকম ছিল। তো আপনি যেটা বলছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আপনি ফার্স্টে কাজ শুরু করেছেন এই মুভিটাতে, তাহলে সেই কথাটা একটু শুনি। এই যে হুট করে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে একেবারে লিড ক্যারেক্টারে আপনি অভিনয় করছেন, এইটা ঠিক এই যে আপনি বলছিলেন স্ক্রিপ্ট পড়ে শোনানোর পর থেকে তারা আপনাকে ওই অফারটা করে যে তুমি অ্যাক্টিং করো, এর আগে কখনো আপনি অ্যাক্টিং করেননি, তাহলে আপনার এই অ্যাক্টিংটা কেমন লেগেছে করতে? আর সবচেয়ে বড় কথা, একেবারে আপনি প্রথমেই অ্যাক্টিং করছেন একজন বউ হিসেবে, এইটা কেমন লেগেছে? আমার মনে হয় যে এটা যে কোনো স্ক্রিপ্ট হলে আমি বোধহয় নিতাম না, কিন্তু এটা স্টোরিটা এত বিশেষ ছিল। আর রুবায়েত আপু আসলে মানে আমার জন্য তো এটা গিভিং আ পারফরমেন্স, ইটস আ ভেরি ভালনারেবল এক্সপিরিয়েন্স, তাই না? কিন্তু আই অলওয়েজ ফেল্ট ভেরি সেফ ইন হার হ্যান্ডস। আই থিঙ্ক লাইক উনি যেই আর্টিস্টের সাথে কাজ করে অনেক স্পেস দেয় ওকে, যে তুমি একটা নতুন জিনিস করতে আসছো, বাট ইউর অ্যালাউড টু ব্রিং ইউর ওন আইডিয়াস, ইউর অ্যালাউড টু ব্রিং মানে আমরা মাঝে মধ্যে ডায়ালগ বানিয়ে বলতাম, বা আমার যদি লাগতো যে ক্যারেক্টারটা এরকম একটা ফিল হবে বা এরকম একটা কিছু বলবে, দেয়ার ওয়াজ অলওয়েজ স্পেস ফর দ্যাট। সো আমার জন্য সবসময় আই ওয়াজ ভেরি লাকি। ইট ফেল্ট লাইক আ ভেরি কোলাবোরেটিভ প্রসেস, আর আমি সবার কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি আসলে। প্রথম অভিনয়, তার উপরে একটা বউ সাজে ব্রাইডাল হিসেবে আপনি অভিনয়টা করছেন, চ্যালেঞ্জিং বলছিলেন আপনি।
এমন কোন কাজটা মানে এই অভিনয়টা করতে এসে কোন জিনিসটা আপনার আরো বেশি কঠিন মনে হয়েছে যে আমার মনে হয় যে আমি তো মানে এখন পর্যন্ত শুধু দর্শক হিসেবে সিনেমা দেখেছি, আর তখন তো দেখা যায় যে মুভিটা খুব সুন্দর করে কাট করে সব কিছু ক্রনোলজিক্যাল অর্ডারে দেখা যায়। আই থিঙ্ক আমার জন্য যেটা আমাকে খুব সারপ্রাইজ করেছিল, মানে আমার বোধহয় বোঝা উচিত ছিল কিন্তু আমি এটা সেটে বুঝলাম, মানে স্কেজুল যখন শেয়ার করলো যে ওরা তো মানে ফিল্ম ইজ নট শট ইন অর্ডার, তো লোকেশন বেসভাবে মানে মুভির শেষে যেটা আছে ওটা আগে চলে আসবে, আগে যেটা আসে সেটা শেষে চলে আসবে, ইটস অল আউট অফ অর্ডার। তো আমার মনে আছে আমার সবচেয়ে কঠিন যেই দিনটা ছিল শুটিংয়ে, আমার সকালবেলা একটা সিন ছিল, ওটা একটা মিল্ক বেদিং সেরেমনি। তো সেদিন আমার মাথার উপর মানে 1-2 গ্যালন ঠান্ডা দুধ ঢালা হলো অন ক্যামেরা। তারপর ওর পরের সিনটা ছিল যে I get thrown in the back of a police van and interrogated by শতাব্দী মাতুদ। আর এই দুইটা জিনিস যে একই দিনে হচ্ছে আমি এটা কল্পনাই করতে পারতাম না, কিন্তু আমার মনে হয় যে অভিনেতা আর অভিনেত্রীদের অনেক রেঞ্জ থাকতে হয়, যে একটা জিনিস থেকে কাট করে আরেকটা জিনিস, কিন্তু ইমোশনাল রিয়ালিটিটা যে আনতে হচ্ছে আর গল্পটার সাথে যে কনসিস্টেন্ট থাকতে হচ্ছে, এটার মধ্যে কিন্তু অনেক অনেক ইটস এ ভেরি ডিফিকাল্ট প্রফেশন। হ্যাঁ, আই হ্যাভ সো মাচ রেসপেক্ট ফর অ্যাক্টার্স আফটার দিস। হ্যাঁ আপনি হ্যাঁ অবশ্যই সকল অভিনেতা অভিনেত্রীর জন্য অনেক সম্মান, কিন্তু আপনি অভিনয় করেছেন, ওই যে বারবার কথাটা কিন্তু চলেই আসছে একজন ব্রাইডাল হিসেবে, আপনার কি মনে হয় এই চরিত্রে অভিনয় করার পর বাংলাদেশের ব্রাইডদের ঠিক কতটা কষ্ট করতে হয়? অসম্ভব কষ্ট করতে হয়। আমার মনে হয় যে আমরা অবশ্যই বউদেরকে অনেক দেখি সিনেমার মধ্যে, নারীদেরকে দেখছি অনেক সময় আমি যেটা আপনাকে বলছিলাম যে একটা মেয়ে ঘুম থেকে উঠে একটা সিনের মধ্যে অ্যান্ড শি অলরেডি হ্যাজ লাইক আ ফুল ফেস অফ মেকআপ, কিন্তু এটা তো আসলে বাস্তব না, তাই না? মানে আমার ওই ব্রাইডাল রিচুয়ালস, বিউটি রিচুয়ালস, এক্সপেকটেশনস, মানে এটার মধ্যে এত পরিশ্রম যায়, এত রিসোর্সেস, মানে আর ইটস অলসো ভেরি এক্সপেন্সিভ, মানে এটা যে সবাই অ্যাফোর্ড করতে পারে, এটার মধ্যে একটা ইন্ডাস্ট্রি হয়ে আছে আসলে। আর মেয়েরা মানে they're under an immense amount of pressure to fit those societal standards, তাই না? And I think এই গল্পটা এটা আসলে অনেকটা ডিকনস্ট্রাক্ট করে, বা ওটার মধ্যে আসলে এক্সপ্লোর করে যে আমরা ওই যে সামনে যে পারফেক্ট ব্রাইডটা দেখি, ওটার পিছনে আসলে কত কি হয়েছে, কত ঝামেলাও আছে। আর অনেক সময় এটার মধ্যে যে অনেক রেস্ট্রিকশনও থাকে, কারণ এটা শুধু ইটস নট জাস্ট অ্যাবাউট বিউটি, ইটস অ্যাবাউট মানে ফেমিনিনিটি। এটার মধ্যে অনেক প্রশ্ন থাকে যে হোয়াট আ ওয়ামেন ইজ সাপোজ টু বি, ওকে সবসময় যে মিষ্টি হয়ে থাকতে হবে বা কোনোভাবে ভদ্র বা এভাবে হয়ে থাকতে হবে, হোয়াট ইফ আ ওয়ামেন ওয়ান্টস টু রেজ এগেনস্ট অল দ্যাট, লাইক ডু উই হ্যাভ স্পেস ফর দ্যাট? আসলেই বাংলাদেশের অনেক মেয়েরা আছে যারা স্বপ্নই দেখে যে আমি সুন্দর করে বউ সাজবো একদিন, অনেকে দেখা যায় কিন্তু তাদের ওজনও কমানো শুরু করে দেয় ওই দিনটার জন্য। তো এই দ্য ডিফিকাল্ট ব্রাইডাল একটা স্টোরি নিয়ে আসছে, কি মেসেজ দিচ্ছে এইটা ডিফিকাল্ট ব্রাইড? আমার মনে হয় যে এই গল্পটা আর রুবায়েত আপুর অন্য সিনেমাগুলোও টু ডিফারেন্ট লেভেলস, দে আর অল সেলিব্রেশনস অফ ডিফিকাল্ট উইমেন। কারণ মানে আমরা যেটা নিজেদেরকে ডিসিপ্লিন করে, আপনি যেটা বলছেন যে ওজন কমিয়ে, বা মানে আমি যখন ব্রাইডাল প্যাকেজ এটা করছিলাম, আমার মেকআপ টেকআপ করছিলাম, আমি জানতে পারলাম যে অনেক সময় লাইক ফাউন্ডেশন লাগায় অ্যান্ড ইটস লাইক 6-7 শেডস লাইটার দেন ইয়োর অ্যাকচুয়াল স্কিন টোন, অ্যান্ড এই ধরনের অনেকগুলো বিউটি রিচুয়ালস। আর বিউটি রিচুয়ালসের মধ্যে আই এম গোয়িং অন আ ট্যানজেন্ট, বাট বিউটি রিচুয়ালসের মধ্যে মানে অনেক কালচারাল হেরিটেজও থাকে আর সৌন্দর্যও থাকে, বাট ইটস কাইন্ড অফ লাইক আ ডাবল এজ সোর্ড। সো মোট কথা আমার মনে হয় যে সিনেমার মেসেজটা হলো দ্যাট it's okay for you to be authentic, আমাদের অথেন্টিসিটিটা সেলিব্রেট করা দরকার। আর আমরা যে অথেন্টিসিটি নিয়ে আমাদের জীবনটা we're not able to like live as ourselves sometimes, or we have to put on a veneer to be the perfect woman, এটা মানে একটু ধ্বংস করার একটা এফর্ট আমার মনে হয়। দ্য ডিফিকাল্ট ব্রাইড এই স্টোরিটা করতে গিয়ে আপনি আপনার কোনো এই চরিত্রের সঙ্গে আপনার কোনো মিল পেয়েছেন? অবশ্যই, হ্যাঁ। আমার মনে হয় যে
আমি যখন এই প্রজেক্টে কাজ করা শুরু করি আই ওয়াজ এট আ ভেরি ট্রানজিশনাল টাইম ইন মাই লাইফ আর আমি খুব কনফিউজ ছিলাম যে আমি কি করব মানে কোন কাজের মধ্যে ঢুকবো হোয়াট আর দ্য নেক্সট স্টেপস ফর মি আর আমি এটা I really saw that in the character. ক্যারেক্টারটাও খুব vulnerable একটা মেয়ে আর ও ঠিক জানে না মানে she is trying to figure out what she wants, right? আর ওকে সোসাইটি বলছে যে this is you know the right path for you বা ও বোধহয় নিজেও মানুষ বলে দিচ্ছে হ্যাঁ মানুষ বলে দিচ্ছে মানে এক্সপেকটেশন একটা থাকে যে তুমি তোমার দাঁড় করিয়ে দিচ্ছে যে তোমার লাইফটা এভাবে যাবে বা তোমার বিয়ে ঠিক হয়ে গেছে আর ও নিজে ইচ্ছা করছে মানে চেষ্টা করছে ওই এক্সপেকটেশনটা মিট করার জন্য অ্যান্ড আই থিঙ্ক মেনি পিপল ক্যান রিলেট টু দিস কিন্তু আমি স্পেশালি যখন এই সিনেমাটাতে কাজ করা শুরু করি আমারও এরকম একটা I was at a stage in my life where I was also confused and vulnerable আর তার জন্য আমার মনে হয় যে ওখানে একটা ম্যাচ ছিল আমার মনে হয় যে ওই নিজের পার্সোনাল এক্সপ্লোরেশনের এক্সপিরিয়েন্সটা I was able to bring that to the character চরিত্রটার নাম কি ছিল চরিত্রটার নাম জাইনিন আপনার নামটাই ছিল হ্যাঁ আমাকে কাস্ট করার পরে তখন ওর নাম জাইনিন করা হলো আচ্ছা তাহলে ওই ক্যারেক্টারের জাইনিন থেকে আসল জাইনিনে আসতে কতদিন লেগেছে না আসলে সময়টা লেগেছিল কারণ আমার মনে হয় যে একটা সিনেমা যখন বানায় আমরা তো 26 দিন কন্টিনিউয়াসলি মোটামুটি শুট করেছি উইথ স্মল ব্রেকস আর ইট ফেল্ট লাইক এন্টারিং ইনটু অ্যানাদার ডিমেনশন রাইট 26 দিন আপনি তাহলে একটা ব্রাইড জাইনিন হিসেবে ছিলেন একটা ব্রাইড জাইনিন হিসেবে ছিলাম হ্যাঁ আর মনে হয় ওই জাইনিনটা এখনো আছে আমার মধ্যে কিন্তু মানে ওটা থেকে বের হয়ে আসার পরেও আই ফেল্ট লাইক ইট ওয়াজ আ ভেরি ট্রান্সফরমেটিভ এক্সপিরিয়েন্স মানে ক্যারেক্টারটা ট্রান্সফর্ম করে খুব মানে মানে throughout the course of the story by the time when you see her at the beginning of the story and at the end she undergoes like a really major transformation আর আমার আসলে মনে হয়েছে যে আমি এটা করতে করতে আমার নিজের মধ্যেও একটা ট্রান্সফরমেশন চলে এসেছিল কোন ট্রান্সফরমেশনটা আপনার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এটা আমি দেখেছি আমার মধ্যে ফিজিক্যালি আর স্পিরিচুয়ালিও একটা ট্রান্সফরমেশন ডেফিনেটলি এসছে যে আমার মনে হয় যে এটা করার পরে মানে সিনেমাটা করার পরে আমারও একটা আই রিয়েলি ফেল ইন লাভ উইথ সিনেমা অ্যান্ড আমি তখন ভাবছিলাম দ্যাট আই উড রিয়েলি লাভ টু ওয়ার্ক অন আ ফিল্ম সেট ফর দ্য রেস্ট অফ মাই লাইফ সো আমি যে বলছিলাম যে আমার একটা কনফিউশন ছিল বা এ ছিল আই থিঙ্ক লাইক দিস জার্নি রিয়েলি লাইক brought me into my own and it helped me figure out যে আমি আমার লাইফ দিয়ে কি করতে চাই you know it was really really life changing দ্য ডিফিকাল্ট ব্রাইড আমরা গল্পটা সম্পর্কে কম বেশি যতটুকু জানি বা শুনেছি এটা একটু সুপার ন্যাচারাল একটা পাওয়ারের বিষয় আছে এই বিষয়ে কি বলবেন একটু আপনার দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা আমি বলবো যে পুরা গল্পটা একটা মেয়ে আছে ওর নাম জাইনিন ওর ঢাকায় থাকে ওর বিয়ে ঠিক হয়ে গেছে ও and ওই প্রস্তুতি নেয়ার সময় she really struggles with certain beauty rituals and societal expectations তো ও একটা বিউটি সালনে যায় আর ওই বিউটি সালনে she encounters a ghost আর ভূতটা হলো আর তখন ও এনকাউন্টারটার মধ্যে মানে ভূতটা হলো শি ইজ দ্য গোস্ট অফ দিস পারফেক্ট ব্রাইড একটা মেয়ে যে who was able to kind of achieve that impossible standard of feminine perfection and then তারপরে she dies tragically সো এটার মধ্যে একটা মানে হন্টিংও আছে একটা সাইকোলজিক্যাল থ্রিলার এলিমেন্টটাও আছে because the ghost kind of represents that beauty standard that she's chasing সাইকোলজিক্যাল থ্রিলার এন্ড সুপারন্যাচুরাল পাওয়ারের দুইটার একটা কম্বিনেশন বলা যায় এটার মধ্যে আছে তো এই ক্ষেত্রে আপনার প্রিপারেশনটা কেমন ছিল আমার প্রিপারেশন আমি কি বলবো আমি একদিন চলে গেলাম একটা ব্রাইডাল প্যাকেজ করতে আচ্ছা সো দ্যাট মুভি করার আগে এটা মুভি করার আগে হ্যাঁ দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ আমরা তখন মানে I actually মানে it was really fun for me মানে the first 5 hours were fine কিন্তু এটা যখন 5 ঘন্টা ছাড়িয়ে গেল 5 ঘন্টার বেশি গেছে 5 ঘন্টার বেশি গেছে অবশ্যই আর ওরা অনেক কিছু করেছে মানে আপনি কি আইব্রাউজ থেকে বডি স্ক্রাব থেকে মানে you know there are so many different rituals and তুমি এটা মুভিতেও এটা কিন্তু দেখা যায় যে মানে মেয়েটার একটা কিছু হচ্ছে ওরা ওভাবে একটা বিউটি রিচুয়াল করছে তারপর অন্য একটা সমস্যা দাঁড়িয়ে হচ্ছে অন্য একটা বিউটি রিচুয়াল করছে আর অনেক সময় মানে
এগুলা sometimes you're being pampered but sometimes they're really violent. Like I'm sure if you've ever had your arms or legs waxed, মানে এটা আসলে এটা কিন্তু আসলে একটা ভয়ঙ্কর একটা ব্যাপার। আচ্ছা, তাহলে জাইনিনের বিষয়টা এরকম হয়েছে যে প্রিপারেশন নিতে গিয়ে সে ফেসে গেছে ওখানে। সেটাই। আপনি কি আসলে প্রিপারেশন নেয়ার জন্য একটা ব্রাইডাল মেকআপ নিতেই চলে গেছেন, যেটা 5 ঘন্টার বেশি সময় নিয়েছে? ওটা মেকআপ ছিল না, ওটা একটা স্পা প্যাকেজের মতো ছিল, কিন্তু আমাদের সেটে আমার একটা ব্রাইডাল মেকআপ করেছিল সেদিন। হ্যাঁ, আর অনেক হেভি মেকআপ, অনেক কিছু, মানে আমার খালি মনে হচ্ছিল যে ইটস আ ভেরি লাইক ইনক্যাপাসিটেটিং এক্সপিরিয়েন্স, কারণ আমি ওখানে জাস্ট এভাবে আমাকে ইউ ক্যান্ট মুভ, আর আমাকে মানে অনেক কিছু করা হচ্ছে, চুল ধরো, মেকআপ ধরো, এটা ওটা, ইউ নো, অ্যান্ড দে আর মেকিং মাই স্কিন সো মাচ লাইটার। হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড আমার তখন মনে হচ্ছিল যে আমি নড়তেই পারছি না। Then it's really very difficult for our brides also, right? Yes, absolutely. আচ্ছা, অনেকের সঙ্গে আপনি কাজ করেছেন throughout this movie. বাঁধন আপু, সুনেহরা, এরা সবাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী। তাদের সঙ্গে কাজ করে কেমন লেগেছে? যদিও বাঁধন আপু এখানে হয়তো অনেক বেশি তার রোল ছিল না, রাইট? আমার মনে হয় যে মানে I was very intimidated going into the process, and মানে আমার কো-আর্টিস্ট যাদের বললেন, লাইক ওরা আসলে মানে সবাই জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রী, ওনারা সবাই, and they are really masters of their craft. So আমার ভয় লাগছিল অনেক। আমি ভাবলাম যে ওরা ভাববে যে এই মেয়েটা কে, কোত্থেকে আসলো, ইউনো, বাট আমি নিউকামার হিসেবে এসে আসলে I think I got even more support from them, কারণ ওরা তখন আমার অনেক কেয়ার নিয়েছে। আমার যে যখন কোনো কনফিউশন থাকতো বা কিছু থাকতো, I was always able to turn to them for support. শিমু আর আমি তো রিহার্সাল থেকে, মানে ফার্স্ট ডে রিহার্সাল শিমু ওয়াজ দেয়ার, তো আমাদের মানে একসাথে যে সিনগুলো ছিল আমি ওর থেকে অনেক কিছু শিখতে পেরেছি, বিকজ শি ইজ অ্যান ইনক্রেডিবলি পাওয়ারফুল অ্যাক্টর। আর বাঁধন আপু তো মানে শি ইজ লাইক দিস লার্জার দ্যান লাইফ, ইউ নো, শি ইজ সো ফেমাস, অ্যান্ড I was very starstruck when I met her, কিন্তু ও আসলে অনেক ডাউন টু আর্থ একটা মানুষ, and she always gives the best advice. আর সুনেরাকে নিয়ে কি বলবো, শি ইজ so beautiful, and ওর প্রেজেন্সটা মানে it's something else. So her character ta to খুবই central to the plot and to the কিন্তু ওর বেশি মানে dialogue heavy actor role না. So it takes a very special kind of actor যে এত এরকম একটা otherworldly presence নিয়ে আসতে পারবে আর একটা character convey করতে পারবে without saying too many words. So I really admire all of them. They're so incredible. I got to work with the best people. ভেনিসে অলরেডি এই চলচ্চিত্র উৎসবে নাম এসেছে, দ্য ডিফিকাল্ট ব্রাইড, সামনে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালও আসছে। তো এই যে বিশ্বে আপনার অভিনয়টা সবাই দেখবে, সেই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? যে বিশ্ব দরবারে দর্শকদের কাছে নিজেকে তুলে ধরা, একদম নতুন একজন অভিনেত্রী হিসেবে এই বিষয়টা কতটা এনজয় করছেন? আমি এটা নিয়ে বেশি চিন্তা করতে চেষ্টা করি না। আই ট্রাই নট টু থিঙ্ক অ্যাবাউট ইট। আমি যখন সেটে আসতাম এভরিডে, আমার আসলে মানে রিলিজে কি হবে বা ইউনো কি ধরনের কে দেখবে এসব চিন্তা করলে আই থিঙ্ক আই উড হ্যাভ জাস্ট শাট ডাউন। সো আই ওয়াজ জাস্ট রিয়েলি এক্সাইটেড এভরি ডে টু গো অন সেট। উই হ্যাড সাচ আ ওয়ান্ডারফুল টিম। আমাদের কাস্ট ক্রু সবাই মিলে, রুবায়েত আপু ইজ সো ব্রিলিয়েন্ট, শি ইজ সো ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ। সো আই ওয়াজ অলওয়েজ জাস্ট রিয়েলি এক্সাইটেড টু গো অ্যান্ড আই জাস্ট গেভ ইট মাই বেস্ট এফার্ট। আর এটা অনেক স্পেশাল একটা গল্প অ্যান্ড ভেরি ক্লোজ টু আওয়ার হার্টস। আমরা খুব পরিশ্রম করে এটা উইভ ব্রট ইট টু লাইফ। তো এটা যে রেকগনিশনটা পাচ্ছে, আই এম ইনক্রেডিবলি গ্রেটফুল। কিন্তু ভেনিস আর অন্য সবগুলা ফিলস লাইক আ বোনাস টু মি। আসল কাজটা ইজ ওয়্যার মাই হার্ট ওয়াজ, স্ক্রিনের জাইনিনের জন্য দর্শকদের ভালোবাসা কতটুকু থাকবে, খারাপ লাগা কতটুকু থাকবে অভিনয় করার পর, আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে মাঝে মধ্যে এই মেয়েটা আসলে মানে শি ডাজ থিংস দ্যাট আই উড নট। আমি নিজের স্ক্রিপ্ট দেখে মাঝে মধ্যে বলতাম যে ওর সাথে কে সিম্পাথাইজ করবে, তাই না? কিন্তু আসলে আই হোপ দ্যাট the audience has room and create space to leave grace for women to make mistakes, right? Karon I think storytelling, it goes against that idea je ekta
মেয়ে হিরোইন যেটাই হোক ওকে যে সবসময় পারফেক্ট হতে হবে বা সবসময় she makes mistakes and I hope we can have grace for that. Yeah. রুবায়েত আপুর সঙ্গে কাজ করে কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। রুবায়েত আপু is really she's so remarkable. She's so intelligent. আর আমার মনে আছে আমার প্রিপারেশনের সময় আমরা সবকিছু নিয়ে কথা বলতাম. We would talk about our favorite writers, filmmakers. আমরা অনেক Laura Mulvey's text was really central to what we were doing. So we were always talking about the male gaze in cinema. সিনেমার হিস্ট্রিতে কীভাবে আসে, বাংলাদেশি সিনেমার হিস্ট্রি কীরকম, how women are represented, and all of these things. she's thinking on so many different levels, and আমার মনে হয় তার জন্য ফিল্মের মধ্যেও একটা conceptual richness আসে, আর ওটা I think that's what makes the project really special. It's Rubaiyat Appu. And also আমাকে যে কাস্ট করলো এটাও কিন্তু একটা unconventional decision for her to take, right? কিন্তু আমার মনে হয় that she has a way of finding inspiration in places where most people don't think to look, and that's what makes her a really special filmmaker. কারণ সে নোটিস করতে পারে ছোট ছোট জিনিসের মধ্যে যে একটা সৌন্দর্য থাকে বা একটা আনএক্সপেক্টেড মানুষের মধ্যে যে একটা পটেনশিয়াল থাকে ওটা সে দেখতে পায়, and ওই দেখাটাই that's what makes a wonderful director. তো আজকে রুবায়েত আপু এমন একটা গল্পে একেবারে নতুন একজন মানুষকে দিয়ে প্রধান চরিত্র করিয়ে ফেললো। অবশ্যই, and it was a risk, right? It was a risk for her to do it. So আমাকে যে এটা নিয়ে ট্রাস্ট করেছে, I'm so grateful to her. এই পুরো চরিত্রটা করার পর আপনার ডেবিউ ফিল্মের পর আপনার কাছে মনে হচ্ছে যে আমি এখন অ্যাক্টিং করতে চাই? অবশ্যই। তো সামনে কি ধরনের কাজ করার ইচ্ছা আছে? কি রকম গল্পে কাজ করার ইচ্ছা আছে? আমার খুব ইচ্ছা আছে যে আমি একটা ভিলেন প্লে করব। আমার এটা I think like that's I would really like that. আমাকে যদি খুব শয়তান একটা মেয়ে ক্যারেক্টার হিসেবে আপনি কাজ করতে চান? হ্যাঁ, I think it would be really fun. But I would really like to explore my range a lot more. কারণ জাইনিন ক্যারেক্টারটা যেমন খুব আমার মতো ছিল, ওভাবেই তো ওর নামও জাইনিন রাখা হলো যাতে আমাদের এক্সপিরিয়েন্সটা ক্লোজনেসটা ছিল যে it's as authentic to my own life as possible. কিন্তু আমার মনে হয় that the most accomplished actors যে একটা চরিত্র নিতে পারবে যার এক্সপিরিয়েন্স পুরোপুরি ডিফারেন্ট আর সেটাও দেখাতে পারবে, right? এরকম কিছু করতে চাইছেন? হ্যাঁ, so I hope I have space to explore characters that are like more out there, whether it's a villain or something else. যে এক্সপিরিয়েন্স খুব ডিফারেন্ট, ওটা আমি খুব ট্রাই করতে চাই। না, আমি অনেক ভালো সিনেমা দেখেছি বাংলাদেশে রিসেন্টলি, so it makes me very excited. এই যে যেহেতু আপনার কথা কিন্তু চলে এলো যে তাহলে আপনার কোন কাজটা রিসেন্টলি খুব ভালো লেগেছে এবং আপনি কোন পরিচালকের কাজটা আপনার ভালো লেগেছে, কোন নায়কের সঙ্গে কাজ করতে চান? একসঙ্গে অনেকগুলো প্রশ্ন কিন্তু চলে আসে আপনার কথা থেকে। আমি স্পেসিফিক নাম দিতে পারছি না, কিন্তু আমি রিসেন্টলি সিনেমাতে গেছিলাম and I saw রোহিতটা খুবই ভালো ছিল। আর রিসেন্টলি আরেকটা শর্ট ফিল্মও দেখেছিলাম, ওটার নাম হলো ধ্যাত, and the director's name was Umid Ashraf. It was so original, and I thought it was conceptually খুবই fresh ছিল, খুবই interesting ছিল। তো এরকম ছোট প্রজেক্টেও অনেক কিছু I think like there's a lot of like rising talent in Bangladesh, so I'm really excited যে আমাদের ফিল্ম স্পেসটা অনেক ইভলভ করছে, and নিশ্চয়ই অনেকেই আছে যাদের সাথে কাজ করা যাবে in the future, আমি আশা করি। হ্যাঁ, আমি বনলতা এক্সপ্রেসও দেখেছিলাম, that was very good. হ্যাঁ, আচ্ছা, বনলতা এক্সপ্রেস আপনার ভালো লেগেছে? আচ্ছা, এখন আমাদের দুইজনের কথা বলতে বলতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার দ্য ডিফিকাল্ট ব্রাইড হিসেবে আপনার দর্শকদের আপনি কি বলতে চান, এবং আপনার প্রথম অ্যাক্টিং সেই সম্পর্কে আপনি আপনার দর্শকদের কি বলতে চান? আমি বলতে চাই যে আমি more than anything I'm really excited to share the film with everybody, কারণ এটা আসলে না দেখলে ওই আমি যতই কথা বলি please go see it, এটা হলো ফার্স্ট থিং। অ্যান্ড আমি আশা করি যে আমাদের দর্শক থেকে আমরা সাপোর্ট পাবো, আর আমি যে এই ইন্ডাস্ট্রির মধ্যে প্রথমবার এন্টার করছি আর কাজ করতে চাচ্ছি, আমি ওদের থেকে সাপোর্টটা অনুরোধ করে নিতে চাই। আচ্ছা, যেহেতু আপনি ব্রাইড হিসেবে অভিনয় করেছেন, বাংলাদেশের মেয়েদের জন্য আপনার কোনো মেসেজ থাকবে কিনা?
অবশ্যই মেয়েদের জন্য মেসেজ হলো যে বি ডিফিকাল্ট, বি মোর ডিফিকাল্ট। নিজের অথেন্টিসিটিটা ধরে রাখার জন্য অবশ্যই মেসেজ আছে। অ্যান্ড মানে আই এম রিয়েলি এক্সাইটেড যে স্পেশালি ফর লাইক উইমেন ইন ঢাকা টু সি দিস ফিল্ম, কারণ দিস ওয়ান ইজ ফর দ্য গার্লস 100%। আপনি মেয়েদেরকে আর কি বলতে চান? অথেন্টিসিটি ধরে রাখা, ডিফিকাল্ট, এমন কি কোনো মেসেজ আছে? আচ্ছা, এই থ্রু আউট দিস মুভি কোনো মেয়ে কি এমন মেসেজ পাবে যে বাবা বিয়ে করো না? এটা আমাদের উদ্দেশ্য অবশ্যই না, কিন্তু উদ্দেশ্যটা হলো to hold up a mirror to all of these different rituals and all of these different expectations. এগুলো সব কিছু তো আসলে fair না, right? I think there is an undue amount of pressure. So আমি আশা করি যে মেয়েরা বিয়ে করতে চায় বা বিয়ে না করতে চায়, it's a completely personal decision obviously, কিন্তু আমি আশা করি যে এটা দেখে more women will have space to hold their own complexity. আর ওদের নিজের the things that make them different or unconventional ওটা যেন ধরে রাখে, and they're able to see that that's what really makes them special. আর তারা যেন সেটাই করে যেটা তাদের মন বলে। হ্যাঁ হ্যাঁ, সেটাই অন্যের প্রেসারে যেন তারা কিছু না করে। Exactly, follow your heart. আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম অনেক সুন্দর একটা গল্প নিয়ে এবং সেই গল্পের প্রধান চরিত্রের সঙ্গে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো আয়োজনে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।